সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আজকে সংগঠিত নিয়োজন এবং সম্মানিত সুধী মণ্ডলী, আমি সবার পরিচিতি আলাদাভাবে উপস্থাপন করছি না। আমি প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা সবাই এসেছেন। কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ আজকে আমাদের গুণীজনকে সম্মাননা জানানোর মধ্য দিয়ে তাদের একটি দায়িত্ব পালন করার চেষ্টা করছে এবং এই কার্যক্রমে যারা সহযোগিতা করেছেন তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি সিলেট সম্পর্কে পরিপূর্ণ একটি কথা দিয়ে আমার কথা শুরু করবো। শ্রীভূমি শ্রীহট্টের বাস্তবিকই ঐশ্বর্যের সীমা নাই। কি স্বভাব সম্পদে, কি সন্তান গৌরবে, জননী শ্রীভূমি সেই বিস্তৃত যুগ হইতেই মহিমাময়ী। জ্ঞানে, প্রেমে, ভক্তিতে, কাব্যে, ন্যায়ে, বিজ্ঞানে, জ্যোতিষে, সাহিত্যে, ললিত কলা, পরিচর্যায়, ধর্মক্ষেত্রে ও রাজনীতি ক্ষেত্রে সিলেটের সন্তানেরা যুগে যুগে তার সর্বতোমুখী প্রতিভার পরিচয় দিয়েছে। বিশেষ করে সাহিত্যমূলে রয়েছে সিলেটের মানুষের একটি গৌরবোজ্জ্বল ভূমিকা। এই ছড়া, ধাঁধা, প্রবাদ, প্রবচন, লোকসঙ্গীত, লোকগীতিকা, লোকগাথা সবকিছুতে সিলেটের মানুষের অবদান রয়েছে। বিশেষ করে মধ্যযুগে বাংলা সাহিত্যে জেগে ওঠা বৈষ্ণব সাহিত্যের ভাবের ঢেউ পুরো বাংলা সাহিত্যে জোড়া দিয়েছিল। যাকে কেন্দ্র করে বৈষ্ণব সাহিত্যের এই ধারা তিনি হচ্ছেন শ্রী চৈতন্যদেব এবং শ্রী চৈতন্যদেবের পিতৃভূমি হচ্ছে এই সিলেট। সিলেটের সেই প্রাচীনকালে রামায়ণ মহাভারত রচনায় সিলেট অধিক ভূমিকায় এই যে বাংলা ভাষায় রামায়ণ মহাভারত থেকে প্রথম অনুবাদ সেটা সিলেটের একজন কবির হাত দিয়ে হয়েছিল। তিনি হচ্ছেন লাউডের কবি সঞ্জয়। বাংলা ভাষা সাহিত্য চর্চায় সিলেট অঞ্চলের লেখকদের ভূমিকা কত উজ্জ্বল ছিল তা বোঝা যায় মহাকবি সৈয়দ সুলতানের কবিতায়। মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কবি মহাকবি সৈয়দ সুলতান এই সিলেটে হবিগঞ্জের লস্করপুর গ্রামে জন্মগ্রহণ করেন। সিলেটের মানুষ যেমন সৌন্দর্যের কথা বলেছে, ভালোবাসার কথা বলেছে, আবার যখন বিদ্রোহের প্রয়োজন হয়েছে বিদ্রোহ ঘোষণা করেছে। এজন্য আমরা দেখতে পাই সিলেটের শরৎ চৌধুরীর কবিতার কাব্যগ্রন্থকে ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল। ব্রিটিশ আমলে সিলেট থেকে বের হওয়া আর দুটো বই নিষিদ্ধ হয়েছিল। এটা হচ্ছে হরেন্দ্র চৌধুরীর লেখা মুক্তির সন্ধান ও দ্বিজেন্দ্র মোহন দাশগুপ্তের লেখা স্বাধীনতা সংগ্রামে শ্রীহট্ট। এই দুটো বইও ব্রিটিশ সরকার নিষিদ্ধ করেছে। সাহিত্য চর্চা যদিও পুরস্কারের বিষয়টি তার সাহিত্যকর্মের মান নির্ণয়ের একমাত্র পদ্ধতি নয়, এরপরে আমরা স্বীকার করি যে মানসম্মত প্রতিষ্ঠান যখন কাউকে পুরস্কৃত করে সে পুরস্কারে অবশ্যই একটি মূল্য রয়েছে। সেই হিসাবে আমরা দেখতে পাই বাংলা একাডেমি সিলেটের 17 জন লেখককে বিভিন্ন সময় সাহিত্য চর্চার অনন্য অবদানের জন্য পুরস্কার দিয়েছে। এর মধ্যে আমাদের এখানে উপস্থিত আছেন ব্রহ্মজ্ঞানী রচনায় তিনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন জনাব ঠাকুরমুখী। বাংলা একাডেমি আরেকটি বিষয় করে থাকে যে লেখকদেরকে ফেলোশিপ দিয়ে থাকে। সিলেট অঞ্চলের প্রথম যিনি ফেলোশিপ পেয়েছিলেন তাকে বাংলা একাডেমি প্রথম ফেলোশিপ দিয়েছিল। তিনি হচ্ছেন এই মুসলিম সাহিত্য সংসদের আজীবন সম্পাদক, আমাদের মাসিক আলিস্তার প্রতিষ্ঠাতা সম্পাদক, ভাষা সৈনিক মোহাম্মদ নুরুল হক। সাহিত্য সংস্কৃতি চর্চায় সিলেটের মানুষ ভূমিকা পালন করছে। এই ভূমিকা এখন অব্যাহত আছে। এখনো প্রতিটি বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেটের নবীন প্রবীণ লেখকরা এখানে সমবেত হয়। প্রতিটি আমরা নিয়মিতভাবে আমরা সাহিত্য পত্রিকা বের করি এবং আমাদের গর্ব হচ্ছে বাংলাদেশের প্রথম যে নজরুল সাহিত্য সম্মেলন হয়েছিল সেটা সিলেটে হয়েছিল। আমাদের গর্ব হচ্ছে নজরুল যখন অসুস্থ তখন তার জন্য এই মুসলিম সাহিত্য সংসদের উদ্যোগে তহবিল গঠন করা হয়েছিল। আমাদের গর্ব হচ্ছে ভাষা আন্দোলনের প্রথম যে সভা সেটা হচ্ছে 1947-এর 5 ডিসেম্বর ঢাকায়। কিন্তু সেই সবার আগে সিলেটে দুটো সভা হয়েছিল। 1948
1948-এর 9 নভেম্বর এবং 30 নভেম্বর। 30 নভেম্বরে সবাই সৈয়দ মুস্তফা আলী উপস্থিত হয়েছিলেন এবং উর্দু ভাষার যে সমন্বয়ক সেই ভাগ সবাইকে বন্টন করে দিয়েছিল। এইভাবে যুগে যুগে মুসলিম সাহিত্য সংসদ ভূমিকা পালন করছে। আপনারা যারা সংসদের সাথে সম্পৃক্ত আছেন তাদের অবদান আমরা স্বীকার করছি এবং আপনাদের সবার সহযোগিতায় সংসদ আবার এগিয়ে যাবে। বিশেষ করে আজকের এই সাহিত্য সম্মেলন এবং সাহিত্য পুরস্কার প্রদান সফল করতে যারা বিভিন্নভাবে শ্রম দিয়েছেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানিয়ে সাহিত্য সংসদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।